হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। সো আজকে আমি আছি ঘেরের মধ্যে, ঘেরে আছি আমি। তো আজকে আমাদের ঘের শেষতেছে। সো আজকে ব্লগটা শুরু করা যাক। সো আমি এখানে বসে আছি, ভালো লাগতেছে না। এখন কাদায় নামবে কেটা, সবাই নেমে মাছ টাছ ধরে রাখছে, অনেকগুলো মাছ। মামা উঠেছিল, ধরতেছে না। সূর্যটা সে লাগতেছে। আর যে দৃশ্য মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেকে আবার ঘিরে নামতেছে মাছ নেওয়ার জন্য। আমাদের ঘেরে অনেক মাছ হয়েছে, তো তাই নেওয়ার জন্য সবাই নামতে চায়। সেই সুন্দর, আমার এই সুন্দর লাগতেছে এইগুলা। সুন্দর না দেখেন? ওইখানে আবার আরেকজনের ঘের সস্তেছে, এই জন্য ওরা বসে আছে। মেশিন আছে আমাদের, এই যে মেশিন, এই যে মানুষগুলোর পিছনে। আমাদের ঘেরটা দেখায় আপনাদের। ওই ওইটা দেখে নাকি রে? এই যে এখান দিয়ে শুরু, এই যে এখান দিয়ে শুরু, এই যে এইখান দিয়ে। জুম একটু কমাই দেই, বাড়াই দিই, সুন্দর দেখা যায়। যে এখান থেকে নিয়ে একদম, এই যে এখান থেকে নিয়ে ঘুরায়, এই যে এই আইলগুলা নিয়ে একদম যে ঘরে ওই পাশ দিয়ে ঘুরে, তারপরে এইখানে। আর এই যে ঘরটা ছোট ঘর, মাছ আছে অনেক। নানা ভাই, যে নানা ভাই, এই নানা ভাই পান খাচ্ছেন নাই? হ্যাঁ না নেমে কি করবে এখন? নামবো তা কি করে নামবো? কেন নামবো? হ্যাঁ, আমার তো এক্সট্রা কোনো প্যানই নেই, একটা পড়তাম। সে কি সেটা যাবেন নাই? মাছ ভর্তি মাছ। যে মামা, আল্লাহ কি বগে, তো এই সব মাছ খেয়ে ফেলবেন। সব মাছ খেয়ে ফেলবে। এটা একটা স্যাং মাছ নেই? সেই এই ঘেরের সর্বোচ্চ কত দূর? এই যে মামা, সূর্য, সেই সুন্দর দৃশ্য। নানারা আবার মাছ ধরছে। নামবো নানু, নামবো। একটু পরে আমি আবার নামবো পানিতে, সরি কাদায়। সো দেখা যাক কি হয়। তার সঙ্গে বসে আছি, ঠান্ডা লাগতেছে অনেক, বাইরে অনেক ঠান্ডা। রোদ আছে তাই কি ঠান্ডা, রোদ তো এতটা বের হয় নাই। এখন কয়টা বাজে জানি? 7:55 বাজে, সকাল 7টা। বাবা, নামবো একটু পরে আমি আবার, একটু পরে আবার নামবো আমি, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। একটু পরে আবার সেটে যাবে মাছগুলো বিক্রি করতে, দেখি কি হয়। ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। তো এখানে অনেক মানুষ আছে, জাল ফেলাইছে। ওই মাছগুলো দেখেন কি লাফালাফি করতেছে। এখন আমিও নামবো একটু পরে, পরে আমি আবার নামবো। ভাই আমার সর্দি লাগছে, বুঝছেন? কত সুন্দর ভিউ। এখন গিয়ে আমি নামবো। কি ব্যাপার, আমার আব্বা আম্মুরা আসে না। সুন্দর দৃশ্য, কুয়াশা পড়ছে চারিদিক দিয়ে। আর ঘন ঘন মনে হচ্ছে কি এখানে অনেক বড় একটা পাহাড় মনে হইতেছে। পাহাড়ের মধ্যে হালকা হালকা দেখা যাচ্ছে পাহাড়গুলা, এটা মনে হইতেছে না আসলে, কিন্তু এগুলো পাহাড় না, এগুলো গাছ। এটা হলো সাতক্ষীরা জেলার নারকেলি, কি জানি বলে, দেভাটা থানা।
মাছগুলো সব উপরে উঠতেছে, আমি এখন গিয়ে ধরবো। দেখেন মাছগুলো সব লাফালাফি করতেছে, গিয়ে আমি ধরি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই কাজ করতেছে আমার নেম দিস। যাদের বাসায় গ্রামের দিকে তারা জানে ঘের কি, ঘেরের মধ্যে মাছ চাষ করা কি আর ঘের চাষা কি। যা যারা শহরের দিকে আছে তারা অতটা জানে না, কিন্তু গ্রামে যারা যারা আছে অনেকেই জানে। জানি ওদের কাছে ট্যাংরা মাছের ট্যাংরা শুরু। ওরে বাবা,
আমার ফোনে টাকা আসছে না, শোনো। অনেক সুন্দর দৃশ্য। পুঁটি আছে স্যার ভিতরে। জিম করে মামার গায়ে শক্তি আছে। এই মাছ ধরাধরি হচ্ছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি, আমার আম্মু, এইটা আমার আম্মু, আব্বু মাছ ধরতেছি। এখানে আমার নানি রানা আছে। তো মাছ ধরুক, সেই সো এরা মাছ ধরুক, আমরা একটু ঘুরি। শোল মাছ না না ধরা যায় না, কড়া পেয়ে। সেই অবস্থা, সেই সুন্দর অবস্থা। আমারও পরানো যায় তুমি তাই, ও তুমি তাই গো, আমারও পরানো যায়। আর ওই এখনো তো মাছ ধরা ও তাহলে যাও। কি আছে ভিতরে? কিছু নেই। এই যে এই পাশে শোল মাছ, ছোট শোল মাছ। বিসমিল্লাহ, টেকরা মাছ ধরতেছে। টেকরা মাছ এই বাবা আসতে কাটা বাটা মারিস রে। হতে হতে কেনা কি এটা? টেকরা মাছ ওই আসবে। এটা মাছ ধরিছি, আমার মাছ ধরিছি। ওই না শৈল মাছ ধরিছি, টেকরা মাছ ধরিছি। হাতে ধরিস তো, নিয়ে পুরি নেমে ধরবি। পরে দিচ্ছি আরো মাছ কিনতে। ওরে বাবা রে, কি মাছ? সমস্ত মাল মাছ তো দেখে তো প্লিজ বললা কি মাছ? তুই কি করতে ভিডিও করতে? হ্যাঁ ব্লগার, আমি প্রফেশনাল ব্লগার। এটা মাছ রই যে কুচি ধরতেছি, কুচি কুচি কুচি। হাত দিয়ে একটু উঁচু করেন তো, কুচিটা একটু দেখেন তো। ওরে বাবা
আরেকবার হয়েছে। গেল গেল গেল। এই গেল কতটা ফুটি মাছ আল্লাহ। আমার হারিয়ে তো মাছ ছিল হারিয়ে তো। ফোনের ভিতরে বেশি চার্জ নাই, যাচ্ছি আমরা ওটা আগে যাচ্ছে মাছ নিয়ে। মাছগুলোর পাহাড়ে দেওয়া লাগবে, খালি পায়ে যাচ্ছি, সেই মজা। যাই তাহলে হাঁটেন। ওরে বাবা সেই এখন বাজে কয়টা? আরে দেখা না যাই যাচ্ছে ওরা। কষ্ট যাই কষ্ট, ছুটি লাগছে আমার। সেই অবস্থায় আবার হাঁটতেছি, ঠান্ডা আল্লাহ কি ঠান্ডাটা, অবস্থা খারাপ। আমরা রাস্তা থেকে যাইতেছি, রাস্তা থেকে গিয়ে ওইখানে আবার আনবে হয়তো মাছগুলা, বাকি যে মাছগুলো আছে সব মাছ আনবে। জুম করি, হ্যাঁ তারা আছে সবাই।
যাই, ওরা যাইতেছে এখান দিয়ে। অনেক দূর আছে ওরা, আমি তাহলে যাই, দৌড়াই। দৌড়া, ও কি কষ্ট। এরা আবার ঘেরছে, কাঁধে কাঁধে গ্রামের বাড়ি আছে কমেন্টে জানা। আর এখানে দেখেন সাপ মরে পড়ে আছে। আরে পা ব্যথা করতেছে, শক্ত জায়গা তো আবার ঝিনুক আছে, পায়ে ফুটতেছে। দৌড়া, তো এরা ঘেরছে হয়তো, তাই মনে হয়। ছোট পদ্মা সেতু, দেখি দেখি দেখি, ঘাটা তো দিলি তো হয়ে যায় না। এই একজনের ঘাড়ে দেবা। যাক আস্তে আস্তে, সেই সুন্দর সুন্দর রাস্তাটা সুন্দর আছে। আওয়াজ যাবেন না ওই জায়গায়? ওরে বাবা, ওরে বাবা, কষ্ট, সেই কষ্ট। চার্জার তো নেই, চার্জ দেবো ওখানে। 19% চার্জ আছে। স্যামসাং গ্যালাক্সি S21। সুন্দর দৃশ্য। সো আমার জুতাটা ধ্যান ছিঁড়ে গেছে, জুতাটা কিনা লাগবে নতুন। ওয়ার্নিং দিয়ে দিতেছে, ওই 15% আছে চার্জ। এটা পরে ভিডিও করি। এখানে এক এক করে মাছগুলো আনতেছে বস্তা করে ওইখান থেকে। সো এদিকে আরো এই পথে মেন রাস্তা আসতেছে, এই পথ দিয়ে ওরা 2বার গেছে, আর 2বার যাওয়া লাগবে হয়তো। এখন আসতেছে না, এইটা আসতেছে। এখানে বস্তাগুলো আছে, বেশি চার্জ নাই, 5% আছে। আর